2025 সালের যুবকদেরকে আমি আহ্বান জানাই, যুবকদের এই কাফেলায় আপনিও শরীক হয়ে যান। যারা আপনাকে ইসলামের দিকে ডাকছে, যারা কোরআনের দিকে ডাকছে, তারাই আপনার বন্ধু। যে যুবকদের হাতে সন্ত্রাসীর অস্ত্র উঠায় দেয়, যে যুবকদের হাতে রাজনৈতিক ব্যবসায়ীরা টেন্ডারবাজি আর সাদাবাজির অস্ত্র উঠায় দেয়, যে যুবকদেরকে তারা সন্ত্রাস শিখায়, হে যুবকেরা, ওই নেতাগুলো তোমাদের দুশ্মন। وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار। আল্লাহ মুমিন নারী পুরুষের সাথে ওয়াদা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। কি দিবে? আমাদের আসল বাড়ি কি চেয়ারম্যান পাড়া না জান্নাত? এই সোনাগাজী দামি না জান্নাত দামি? আপনাদের নামটা অনেক সুন্দর, সোনাগাজী। সোনার বড়ি 1,40,000 টাকা। আপনাদের বড়ি কত? সোনাগাজী হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী ঠিকানা হলো আল্লাহর জান্নাত। আমরা জান্নাতে ছিলাম, আমাদের আব্বা জান্নাতি, আমাদের মাও জান্নাতি। আমরা জান্নাতি মা বাবার আওলাদ। আমাদের আব্বা আদম, আম্মা জান হাওয়া। হযরত আদমকে আল্লাহ জান্নাতে রেখেছেন, হযরতে হাওয়াকে জান্নাতের ভিতরে বানিয়েছেন। হযরতে আদমকে আল্লাহ জান্নাতে বিবাহের ব্যবস্থা করেছেন, স্ত্রী হলেন হাওয়া, যাদের দুইজনের উসিলায় আল্লাহ পৃথিবীতে অনেক মানুষের বাগান সাজিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা হলাম সেই সন্তান। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً। আমি আল্লাহ আদমের ভিতর থেকে তার জোড়া সৃষ্টি করেছি, আর আদম এবং হাওয়ার উসিলায় আমি আল্লাহ পৃথিবীতে অনেক মানুষ ছড়িয়ে দিয়েছি। আদম হাওয়া যে সন্তান জন্ম দিছে, বিয়া ছাড়া না বিয়া করিয়া? আদম হাওয়ার বিয়ে হয়েছিনি কার ব্যবস্থায়? বিয়া না হইলে সন্তান বৈধ হয়নি। বিয়া না হইলে সন্তান বৈধ হয় না। বিয়েটা মানে কি? একটা ছেলে একটা মেয়ের বন্ধনের মধ্যে আল্লাহর আইন কার্যকরী করে দেওয়া। চেয়ারম্যান পাড়া নিবাসী অমুক ছেলের সাথে অমুকের মেয়ের হাজেরানা মজলিসে এত টাকা মোহরানা ধার্য করো, তো ওই ছেলেকে বলে যে আপনার নেকায় অর্পণ করিলাম, ছেলে বলে আমি কবুল করিলাম। এটার নাম কি? আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল বলেন, বিয়ে আমার সুন্নত, যে বিয়ে করলো না সে আমার উম্মতের মধ্যে শামিল নয়। সেই যুবকের দিকে আল্লাহ মহব্বতের দৃষ্টি দেয়, যেই যুবক তার চরিত্র হেফাজতের জন্য বিবাহ করে। বিবাহ হইল জন্মের বৈধতা। বিয়া ছাড়া বাচ্চা হইলে ওরে কি কয়? যারও সন্তান অবৈধ সন্তান। আবার দুই একজন আসতে কইছে যাউরা, এটাও কইছে, কিন্তু এটা কোনো গালি না। বিয়ে ছাড়া বাচ্চা হইলে যদি জারজ হয়, কারণ কি? কারণ ওই জন্মের উপরে আল্লাহর আইন কার্যকরী হয় নাই, এ কারণে কি হয়েছে? জারজ হয়েছে। এবার বলেন, কোরআনের বহির্ভূত যে আইন, যে আইনগুলা কোরআন অনুযায়ী হয় না, যে সংবিধান কোরআন অনুযায়ী হয় না, এইটারও তো বৈধ আইন, বৈধ সংবিধান বলা যায় না। মাঝে মধ্যে দেখবেন অতি প্রেম, অতি ভালোবাসা দেখাইয়া কোন নেতারা বলে পবিত্র সংবিধান। কি বলে?
কয়নি। আচ্ছা, বাংলাদেশের যে সংবিধান এটাকে পবিত্র বলে, আচ্ছা এটা কি আল্লাহ ফাটাইছে না মানুষে লিখছে? তো যেগুলাই লিখছে এগুলো রজু আসিল নি এই টাইমে, আল্লাহ ভালো জানে। মানুষের বানানো সংবিধান কি কখনো পবিত্র হইতে পারে? পবিত্র কি? জোরে বলেন, পবিত্র কি? পবিত্র কে? আল্লাহ পবিত্র, আল্লাহর কালাম পবিত্র, আল্লাহর কোরআন পবিত্র। আল্লাহর কোরআনের সংবিধান ছাড়া অন্য কোন সংবিধান কখনো পবিত্র হতে পারে না। दे दो आजादी कुरान को बंदिशो जिंजीरी से, दे दो आजादी कुरान को बंदिशो जिंजीरी से, चीर दोगी तीका सीना नाराये तकबीरी से। কোরআনের আইনকে তোমরা জিঞ্জিরে আটকাইছো, জেলখানায় আটকাইছো, কোরআনের হেফজখানায় ঢুকাইছো, কারি সাহেবের কলবে ঢুকাইছো। কারি সাহেব এবং সুর ধরে ধরে কোরআন পড়ে আর সবাই জিন্দাবাদ দেয় আর কারি সাহেবের টাকা দেয়। কিন্তু এই কারি সাহেব যদি কোরআনের আইনের কথা বলে তখন নমরুদের মতো ফিরে। আল্লামা সাইদির তেলাওয়াত কি কারি সাহেবদের থেকে কম সুন্দর ছিল? তো সাইদির অপরাধ কি? সাইদি নারী দর্শন করছিল? সাইদি লুণ্ঠন করছিল? সাইদি স্বাধীনতার সময় কোনো অপরাধ করছিল? অপরাধ একটাই, তিনি কোরআনকে সংবিধান হিসেবে দেখতে চেয়েছেন। তার সারা জীবনের প্রচেষ্টা ছিল বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, বাংলাদেশের সংসদে কোরআনের আইন পাস হবে। এই স্বপ্ন দেখার কারণে বর্তমান সময়ের আবু জেহেল আর নমরুদেরা তাকে বৃদ্ধ বয়সে জেলখানায় আটকে রেখেছে, চিকিৎসার নাম করে ষড়যন্ত্র করে শহীদ করেছে। ওরা কি বৈধ না অবৈধ? নোয়াখাইল্লা ভাষা করতে হয় জাউরা নেতা। বিয়া ছাড়া বাচ্চা হইলে ওইটারে কয় জারস, বিয়া ছাড়া বাচ্চা হইলে ওটারে কি কয়? ভোট ছাড়া নেতা হইলে ওই নেতারে কি কয়? জাউরা নেতা। বেশি খারাপ করলাম নি কোন? খাফের কাপ মন্তাদের বাপ মিলে গেলে কি করতাম কয়? গভীর রাইতে জনগণের ভোট চুরি হয়েছে নি, পরের দিন আবার কইছিনি যে পাবলিক আমারে দলে দলে ভোট দিছে, আমার কলিজার টুকরা। বৈধ না অবৈধ? হাতে মানুষের সামনে ক্যামেরা বসে কি সুন্দর মিথ্যা কথা সাজায়, আর শয়তানের রাকে রুমাল দিয়ে হাসে আর কয় তুই তো আমারও ওস্তাদ হয়ে গেছিস দেখি। প্রিয় ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাম আম্মা জান হাওয়াকে বিয়ে করেছেন। বিবাহ হইল জন্মের বৈধতা, বিবাহ হলো আল্লাহর আইন কার্যকরী করা। আপনার জন্মের উপরে ওলামা ইকরাম ডাকে, আলেমরা বিবাহ পড়ায় কোরআন দিয়া। কোরআন দিয়া বিয়ে না পড়াইলে জন্ম যেমন বৈধ হয় না, কোরআন অনুযায়ী সংবিধান আর আইন না বানাইলেও সেটা বৈধ হতে পারে না। কোরআন কি কোনো দলের কিতাব না আল্লাহর? আল্লাহ কি কোনো দলের নেই? কোরআন কি কোনো দলের নেই? নবী কি কোনো দলীয় নবী নেই? তাহলে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা, কোরআন প্রতিষ্ঠার কথা কেন একদল বলবে? কেন সব দলের উপরে বলা ফরজ কিনা? এখন সব দলেই মুসলমান নেতা আছে, কিন্তু আল্লাহর আইনের কথা বললে ফেরাউনের মতো বাধা দেয়, এমন মুসলমানও আছে না? নাই। বুঝা গেছে ছোটকালে এত খতনা করাইলেও এখনো মুসলমানই হয় না, আবার করার লাগবে। কোরআন তো সবার, তিবিয়ানাল লিকুল্লি শাই হুদাল্লিন নাস, হুদাল্লিল মুসলিমিন না, হুদাল্লিল মুমিনিন না, হুদাল্লিল সব মানুষের জন্য হেদায়েত কোরআনে আছে। আল্লাহর সব নিয়ামত সব মানুষ ভোগ করে। আল্লাহর পৃথিবীতে সব মানুষ আছে। আল্লাহর সূর্য থেকে সব মানুষ আলো নেয়, আল্লাহর দেওয়া চন্দ্র থেকে সব মানুষ জ্যোৎস্না নেয়,
আল্লাহর দেওয়া পানি সব মানুষ পান করে, আল্লাহর দেওয়া অক্সিজেন থেকে সব মানুষ নিঃশ্বাস নেয়, আল্লাহর কোরআনের আইন সব মানুষের জন্য ইনসাফ নিয়ে এসেছে। যারা বয়ান করবে, কথা বলবে, কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলবে না, তাদের বয়ানের হক আদায় হবে না। লক্ষ মানুষ যদি এই মাহফিলে উপস্থিত হয়, সেই মাহফিলে বক্তা যদি এখনকার এই সময়ে কোরআনের আইনের কথা না বলে, সে বক্তা যত দামি হোক, যত লক্ষ লোকের বক্তাই হোক, ওই বক্তার বক্তৃতার হক আদায় হবে না। নারায়ে তাকবীর। আদম আলাইহিস সালাম বিবাহ করলেন আম্মাজান হাওয়াকে। আমাদের আব্বাও জান্নাতি, আম্মাজানও জান্নাতি। আমরা জান্নাতি মা বাবার আওলাদ, আমরা ছিলাম জান্নাতে, আসছি দুনিয়ায়। আল্লাহ তো আমাদেরকে জান্নাতের জন্য বানান নাই, বানাচ্ছেন দুনিয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা পাঠাতে চাই। এটা তো আল্লাহ বলেন নাই। ইন্নী জাইলুন ফিল জান্নাতে খলিফা, এটা তো বলেন নাই। তাইলে জমিনের জন্য আল্লাহ খলিফা বাছাই করলেন, বানালেন। সেই খলিফারে আবার জান্নাতে রাখলেন। কারণ কি? অনেক কারণ। একটা কারণ হলে এমন, হযরত আদম আলাইহিস সালাম সব নবীদেরও বাবা। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সব আদম আলাইহিস সালামের সন্তান না? সবাই আদমের সন্তান। আল্লাহ তাকে জান্নাতে রেখেছে, দ্বীনি প্রশিক্ষণ দিয়েছে, দ্বীন বুঝাইছে, জান্নাতে খাবার দাবার খাওয়াইয়া আল্লাহ তার পয়গাম্বর, তার সন্তান পয়গাম্বরদেরকে বানিয়েছে। তাফসীর বলছে 120 দিনের মতো আল্লাহ তাকে জান্নাতে রাখলেন। এখন জান্নাত থেকে পৃথিবীতে কেমনে আনবেন? ওই যে গন্ধমের কথা বলা হয়, গাছ এটা হইলে পৃথিবীতে আসার উসিলা। তিনি অপরাধ করেন নাই, বরং এটার মধ্যে আল্লাহর একটা হিকমত ছিল। হযরত আদম খাকে গন্ধম জুকে আয়া দহর মে, हजरत आदम खा के गंदम जू के आया दहर में, उसमें भी एक राज हक था, उनके नादानी न थी। উর্দু ভাষার কবি বলতেছে, আদম আলাইহিস সালাম গন্ধম খাইছে, তিনি কোনো পাপ করে নাই, বরং এর মধ্যে আল্লাহ তাআলার একটা হিকমত ছিল, উদ্দেশ্য ছিল, যে তিনি গাছিটার কাছে যাবে, ফল খাবে, আর এই হইছিল আল্লাহ আদমকে পৃথিবীতে পাঠাবে। সুবহানাল্লাহ বলবেন না? তো আদম যখন পৃথিবীতে আসছে, আদমের সন্তান হিসাবে আমরাও কি আসছি। এখন চেয়ারম্যান পাড়ার চেয়ারম্যান ভাইয়েরা বলেন, কুয়োর মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায়, এইটারে উঠানোর পদ্ধতি দুইটা। একটা হইলো রশি ফেলবেন, ওই রশি ধরবে, আপনি উপরে টান দিবেন, সে উঠবে। আর একটা হইলো কোচ দিয়ে টেডা দিয়ে উঠাইবেন। টেডা চিনেননি? ওই যে ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঝগড়া লাগলে কি মারে? কথার আগে টেডা বাইরে। আপনারা সোনাগাঁ যদি কোনো টেডা মারামারি আসেনি কোনো? আপনারা তো সোনা, 1,40,000 টাকা আপনাকে ভরির দাম। সোনা গাছের পোলা 1,40,000 টাকা তোলা। টেডা দিয়ে যদি কুয়ার ভিতরে থেকে কাউরে উঠান, ওটা পাইসবনি। ছিলাম বন্ধু জান্নাতে, পড়ে গেলাম অন্ধকার কুফ নামক এই দুনিয়ায়। এখানে আল্লাহ তাআলার একটা মহা পরিকল্পনার অংশ হিসাবে মানুষকে আল্লাহ পাঠিয়েছেন। এখন আদম আলাইহিস সালাম 350 বছরের বেশি সময় আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ হারানো বাসস্থান জান্নাত থেকে পৃথিবীতে চলে এসেছি। শয়তানেরও পাঠিয়েছেন, আল্লাহ হারানো বাসস্থান জান্নাত আমি আবার কিভাবে ফিরে পাবো? আমার সেই বাড়িতে তো আমাকে যেতে হবে। এই কোরআনে আল্লাহ বলে দিচ্ছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদাও ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। কার পক্ষ থেকে? হেদায়েত আসবে। হেদায়েত, হেদায়েতের দুই অর্থ। এক অর্থ হলো ইসারিলাল মাতলুব, গন্তব্য পৌঁছাইয়া দেওয়া। আমার পক্ষ থেকে যে হেদায়েত যাবে, সে হেদায়েতের নাম
কোরআন, যারা কোরআন আমল করবে, কোরআনের জীবন গঠন করবে, কিয়ামতের দিন কোরআন তোমাদের আসল বাড়ি, তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দেবে। আরেক অর্থ হইল এরা আতুত্তারিক, রাস্তা দেখানো। কেউ যদি কোরআনের কাছে জান্নাতের রাস্তা জানতে চায়, কোরআন তাকে তন্ন বিতন্ন করে জান্নাতের রাস্তা বলে দেবে, কোনো ভুল ত্রুটি হবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, কোনো ভুল ত্রুটি হবে না। তাই কোরআনের হেদায়েত যারা মানবে তারা জান্নাতে যেতে পারবে। তাই জান্নাতে যাওয়ার জন্য যে কিতাব মানতে হবে সে কিতাবের নাম কি? একটু জোরে বলেন। কোরআন যারা বিশ্বাস করেছে তারা হলো মুমিন, আল্লাহকে যারা বিশ্বাস করেছে তারা হলো মুমিন, তকদির যারা বিশ্বাস করেছে তারা হলো মুমিন, রসুলকে যারা আল্লাহর রসুল হিসাবে বিশ্বাস করেছে তারা মুমিন, আখেরাতকে যারা বিশ্বাস করেছে তারা মুমিন, ফেরেশতাকে যারা বিশ্বাস করেছে তারা মুমিন। এইভাবে অনেকগুলি বিষয়ের একটা প্যাকেজ আছে। পুরাটা প্যাকেজকে বিশ্বাস করার নাম হইল মুমিন, আর পুরা প্যাকেজের আলোকে জীবন গঠন করার নাম হইল মুসলমানি। প্যাকেজের আলোকে জীবন গঠন করার নাম মুসলমানি, আর প্যাকেজটাকে বিশ্বাস করার নাম হইল ঈমান। যারা বিশ্বাস করে তারা হলো মুমিন। তা আল্লাহ যে জান্নাতের ওয়াদা করছে কার সাথে? ওমা, শুরুটা ভুলে গেছেন নাকি? আবার মনে করাই, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইমানদার নারী পুরুষের সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। কেমন জান্নাত? যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত, ঝর্ণা প্রবাহিত। খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। সেখানে জান্নাতীরা চিরকাল থাকবে, জান্নাত থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা নাই। জান্নাতে ঢুকা যায়, বের হওয়ার কোনো ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাহ ওয়াদা দিচ্ছেন। কি ওয়াদা? স্থায়ী জান্নাত সমূহ আর পবিত্র বাসস্থান সমূহ। ইমানদার, ইমানদার তুমি আমার উপর ইমান আনছো, এটা আমার ওয়াদা। তোমার ইমান যদি খাঁটি হয়, তোমার ইমান যদি শিরিক মুক্ত হয়, তোমার ইমান যদি বেদাত মুক্ত হয়, তাহলে শুধু তোমারে আমি জান্নাত দেব না, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সবচাইতে বেশি সন্তুষ্ট হব। জান্নাতের সেরা নিয়ামত হলো আল্লাহর সন্তুষ্টি। হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কোনো এক সময় কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত দাও, সেই জান্নাতে যদি আমি তোমার মতো আল্লাহকে না দেখি, ওই জান্নাত আমার কোনো দরকার নাই। তুমি যদি আমারে জাহান্নামও দিয়ে দাও খুশি হইয়া। কারে বলতেছে? জান্নাতও তুমি বানিয়েছো, জাহান্নামও তুমি বানিয়েছো। আল্লাহ তুমি যদি রাজি খুশি হইয়া আমার জাহান্নামও দিয়ে দাও, মাঝে মধ্যে যদি আমার সাথে জাহান্নামে গিয়ে দেখা করো, আর আমাকে যদি বলো, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তুমি কেমন আছো, তোমারে দেখলে ওই জাহান্নাম আমার জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে। আমি জান্নাতও চাই না, আমি জাহান্নামও চাই না, আমি কেবল আমার আল্লাহরে চাই। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। যারা আল্লাহ আছে তার সব আছে। সব ভুলতে পারে, আল্লাহরে ভুলতে, সব ছাড়তে পারে, আল্লাহরে ছাড়তে পারি না। তা আল্লাহরে ধরা মানে কি ধরা? আল্লাহকে ধরা মানেই তো আল্লাহর কোরআন ধরা। আল্লাহকে ভুলে যাওয়া মানেই হলো কোরআন ভুলে যাওয়া। যারা কোরআন থেকে বিচ্ছিন্ন হয় না তারা আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয় না। যারা সার্বক্ষণিক কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ করে
কোরআনের দর্শ দেয়, সহি করে কোরআন শিখার চেষ্টা করে, কোরআনের আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠন করার কাজ করে, তারাই তাদের সম্পর্কটা আল্লাহর সাথে জুড়ে রাখে, মজবুত সম্পর্ক রাখে তাদের আল্লাহর সাথে। ঝরে রক্ত ঝরুক হে দয়াময়, ঝরে রক্ত ঝরুক হে দয়াময়, ঝরে রক্ত ঝরুক হে দয়াময়, তবু আগলে যেন রাখতে পারি বুকে আল কোরআন। করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান। তোমার অসীম করুণা আমরা মুসলমান, তোমার কোরআন দিয়ে মোরা গড়ব এ জাহান। আমরা কোরআন দিয়ে আমাদের বাংলাদেশটা গড়তে চাই, এটা কি আমাদের অপরাধ? আমরা কোরআন দিয়ে আমাদের দেশের অর্থনীতি করতে চাই, আমরা কোরআন দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা করতে চাই, আমরা কোরআন দিয়ে আমাদের বিচার ব্যবস্থা করতে চাই, আমরা কোরআন দিয়ে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রকে করতে চাই, আমরা কোরআন দিয়ে আমাদের প্রত্যেকটা মুসলমান নাগরিককে তৈরি করতে চাই। তবেই জমিনে শান্তি আসবে, তা না হলে যত বিপ্লবই হোক না কেন শান্তি আসতে পারে না। বিপ্লবের পরে যদি জাতি তওবা করে কোরআনের দিকে ফিরে আসে, তবেই এই বিপ্লব শান্তির বিপ্লব হয়। আমরা তরুণদেরকে আহ্বান করি, আমরা ছাত্র যুবকদেরকে আহ্বান করি। বাংলাদেশে এখন তরুণদের অনেক প্রভাব, তারুণ্যের অনেক প্রভাব। হে তরুণ, অন্যায়ের বিরুদ্ধে বিপ্লব করেছ। হে তরুণ, স্বৈরাচারের বিরুদ্ধে বিপ্লব করেছ। হে তরুণ, তোমাদের মেধার অবমূল্যায়ন হচ্ছিল, মেধার উপর অবিচার হচ্ছিল, তোমরা মেধার জন্য লড়াই করেছ। জালেমদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর রহমত এবং জাতি তোমাদের সাথে থাকার কারণে আল্লাহ তোমাদের বিজয় দিয়েছে। আমরা তোমাদেরকে আহ্বান করে আল্লাহর কোরআনের দিকে। এবার কোরআন বুকে নিয়ে একটা বিপ্লব করো, যে বিপ্লবে তোমরা আল্লাহ জান্নাতে যেতে পারবে। আল্লাহ তাআলা জান্নাতের বয়স বাছাই করছে বুড়াকাল না যৌবনকাল। মা কি ঘুমাই গেছেন নাকি? বুড়াও জান্নাতে যাবে না, বুড়িও জান্নাতে যাবে না। জান্নাতে যাবে যারা আল্লাহর রসুল বলছে তাদের বয়স হবে 30 থেকে 33 বছরের মধ্যে। বলেন না ভাই সুবহানাল্লাহ। অনেক সময় খালাম্মা হইয়া গেছে এমন মহিলারও যদি খালাম্মা কন বেজার হয়, আমি এখনো খালাম্মা হইনি, আমার আফা কও। মানে বুঝাইতে চাই আমার বয়স এখনো কি আছে। বয়স যেন না বাড়ে, বুড়া বুড়িও যেন হওয়া না লাগে। দুনিয়ার মানুষ কত চেষ্টা করে বয়স ধরে রাখার, কিন্তু যত চেষ্টাই করুক পৃথিবীতে বয়স ধরে রাখা যায় না। সুন্দর মুখ শিশু কালে, রূপের বাহার যৌবন কালে। সুন্দর মুখ শিশু কালে, রূপের বাহার যৌবন কালে। বুড়া কালে কি রূপ হইল আয়না ধরে দেখো না। আয়না সামনে নিয়ে ধরেন, 16 বছর, 20 বছর, 24 বছরের বয়সটা কল্পনা করেন। যদি মনে করেন যে এখন আপনার বয়স 65 বছর অথবা 70 বছর অথবা 75 বছর, আয়নাটা সামনে ধরে 24 বছর বয়সটা কল্পনা করেন, আপনার বুঝতে পারবেন না যে 24 বছর আপনি কত সুন্দর ছিলেন, একটা রূপের বাক্স। কিন্তু বুড়াকালে এখন আর কিছুই। জওয়ানে গুফতে বাফিরে দিলাগা, চেগম কর দি চেগম গশতি দারিরা। দাদা বুড়ো হয়ে গেছে, তো দাদা বুড়ো হয়ে গেলে মাঝে মধ্যে কোমর বাঁকা হয়নি, কুজো হয়ে যায়, ছোট্ট হয়ে যায়। তো এখন এই ছোট্ট হয়ে গেছে দাদা বয়সের কারণে। নাতির সামনে পড়ছে, লাঠির উপরে ভর দিয়ে দিয়ে দাদা চলে। তো নাতি কয়, দাদা কি খুঁজতেছ আমারে ক, আমি খুঁজে দিই, তোমার কষ্ট করার আর কোনো দরকার। ওই যে বয়সের কারণে দাদার যে মাজা বাঁকা হয়ে গেছে, নাতি মনে করছে দাদাই কিছু। জওয়ানে গুফতে বাফিরে দিলাগা, চেগম কর দি চেগম গশতি দারিরা। কি করতেছ আমারে কও।
কষ্ট হইতেছে, মানে কোমর মাখা হয়ে গেছে, কি খুঁজতেছ? দাদাই তখন হেসে উঠে বলে, যাওয়া বর্দা দে ফিরে খোস্তা কাল্লুম, যাওয়া নিরা দাঁড়িরা আমি গুম। দাদাই হেসে উঠে কয়, ও নাতি, আমি যেটা খুঁজতেছি তুমি খুঁজে আমার সেটা আইনা দিতে পারবা না। আমি তো যৌবনকাল খুঁজতেছি, এখন তোমার যে বয়স সেই বয়স আমি খুঁজতেছি, যা পৃথিবীতে 1000 বছর খুঁজলেও আর ফিরে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। ছাত্র জীবন আমাদের আর ফিরে আসবে না। দাখিলের ছবি এখনো দেখলে মনে হয় হায় হায়, সেই দিন মনে হয় দাখিলি করছি। ওই ছবি দেখলে আপনি কি মনে হয় এটা বুঝি হুজুর? আপনার নিজের 1 বছরের ছবি যদি দেখেন চিনবেন না যেটা আপনি। তাইলে পৃথিবীতে বয়স ধরে রাখা যায় না। যত ঔষধ খান, যত প্লাস্টিক সার্জারি মার্জারি যাই করেন, ভিতরে কিন্তু বুড়া বুড়ি হইয়াই যায়। আমার রাসূল বলেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জারাদান মারাদান মিকালিন আবনা সালাসিনা আও সালাসুন ওয়া সালাসিনা সানাতান। জান্নাতীরা জান্নাতে প্রবেশের সময় তাদের চেহারায় কোনো দাড়ি গোঁফ থাকবে না, নয়ন যুগল গল লাজুক হবে, এবং তাদের বয়স হবে 30 থেকে 33 বছরের মধ্যে। চোখের মধ্যে লজ্জা থাকবে, লজ্জা। ও ভাই, মানুষের চোখের মধ্যে লজ্জা আছে না নাই? বেডি জীবন সমানে নাচানাচি করে আর লাফাই লাফাই ফেরাউনের বান্ধবীর মতো বক্তৃতা দেয়, এগুলো বেশরম বেডি ননি। কথা কয় না, আমার ভাষা বুঝতে অসুবিধা হয়নি। এই যে বড় বড় নেত্রী আছিল মহিলারা, বা এখনো আছে, অনেক সময় পদে থাকার কারণে বিদেশি মেহমান আসলে বিদেশি মেহমানের সাথে কি করে বসছিনি, তারপর জড়াই ধরায়, তারপরে গালে গাল মিলে কি সুন্দর চুমা দিয়ে দেয়। কিও দিল যে আপনারা বুঝতেন না হুজুর, আমরা বুঝতাম না কি লেগা। একটা বেগানা মহিলা আরেকজন দেশের প্রেসিডেন্টের কেমনে গালে গাল মিলাইলো, বাকিটা আমি কইলাম না। গাল মিলানো খালি আস্তে একটা দিয়েছে, কি লেগে দিল? কয় পদের মধ্যে থাকলে বিভিন্ন কারণে এটা করা লাগে। দেখছি এবার এটা করোনা দিছে আসেনি, যে পদের মধ্যে থাকলে বেডেরই ওখানে বসার লাগবে, এটা কোরআনে আসেনি। এখন আমরা কইলে দোষ। জান্নাতীদের চোখের মধ্যে লজ্জা থাকবে। যেই মহিলারা বৃদ্ধ বয়সে এগুলি করে তাদের হায়া শরম, যাদের চোখের লজ্জা থাকে না তাদের গোপন অঙ্গের লজ্জাও থাকে না। যার চোখে লজ্জা নাই, যার জবানে লজ্জা নাই, তার লজ্জার স্থানে লজ্জাও নাই। সুযোগ বুঝাছে লজ্জার স্থানও পরিষ্কার করে ফেলে, মানে কাপড় সব রাখে না। তাহলে জান্নাতীদের চোখে কি থাকবে? আর আল্লাহ রসুল বলছে দাড়ি গোঁফ থাকবে না। জান্নাতে যারা যাইবেন তাদের দাড়িও থাকবে না, মোছও থাকবে না। আদম আলাইহিস সালামের দাড়ি মোছ থাকবে, কারণ তিনি মানব জাতির আদি পিতা, এটা তার সম্মান। আর জান্নাতে যারা আছে সব আদমের আওলাদ সন্তান, আল্লাহ তাদের দাঁড়িয়ে দিবে না, মুছও দেবে না। কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে মহিলার দাঁড়িয়ে উঠবে না, মুছও উঠবে না, এ ফয়সালা কার? আর জান্নাতে গেলে পুরুষেরও দাঁড়ি নেই, পুরুষেরও মোছ নেই, ফয়সালা কার? তাইলে দুনিয়াতে পুরুষের দাঁড়ি থাকবে, মহিলার দাঁড়ি থাকবে না। পুরুষ দাঁড়িতে সুন্দর, মহিলা চুলে সুন্দর। সিংহ আর সিংহী কি একরকম? সিংহের দেখবেন কি সুন্দর সুন্দর দাঁড়ি, দেখলে মনে হয় যেন রাজা দাঁড়াইছে। সিংহ যখন দাঁড়ায় চলাচল করে, তার মধ্যে একটা পুরুষত্বের ভাব আছে না নাই? মোরগ এক জায়গায়, মুরগি আরেক জায়গায়। মোরগের দিকে তাকাইলেই বোঝা যায় এটা পুরুষ। যতই চেষ্টা করুক, মুরগি কি কুকুর দিবার পারব? তাইলে সমান করব কেমনে? আল্লাহ তো সব সমান করে নাই। আরে মুসলমান নারী পুরুষ আগে পরে সমান করবি, আগে মোরগ আর মুরগিরে সমান কর। দেখি একটা মুরগি দিয়ে কুকুর দেওয়া। কোন নারীর উপর আল্লাহ বিচার করে নাই। প্রিয় বন্ধু, দুনিয়াতে পুরুষ দাঁড়ি রাখবে, দাঁড়িতে পুরুষ সুন্দরে ফয়সালা কার?
মহিলা দাড়ি ছাড়া সুন্দর, এটাও ফয়সালা আল্লাহর। এখন অনেকে আছে দেখবেন দাড়ির উপরে অস্ত্রপাতি যুদ্ধ আছে না নাই? দাড়ি যখন রাখছেন অনুরোধ করি একেবারে ছোট রাখবেন না, বড় রাখেন, ছেড়ে দেন, এক মুষ্টি পর্যন্ত ছেড়ে দেন। দাড়ি হইল পুরুষের সৌন্দর্য, আর চুল হইল মহিলার সৌন্দর্য। এখন অনেক ক্ষেত্রে মহিলারা পুরুষের মতো বেশ ধরতেছে, হাফ প্যান্ট পরে, পুরুষের মতো চুল রাখে, দেখলে মনে হয় হাফ পুরুষ, অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা। পিছন দিক দিয়ে তাকাইলে মনে হইব মহিলা, পুরুষ সামনে গেলে মহিলা না। এরকম গজিব মহিলা আছে না নাই? কত রকম ডিজাইন। পুরুষের একটা বেশভূষা আছে, মহিলার একটা বেশভূষা আছে। বাসাই কার? পুরুষ পুরুষের ভেষে সুন্দর, মহিলা মহিলার ভেষে সুন্দর। হাদিসে নিষেধ আছে, মেয়েরা পুরুষের বেশ ধরবে না, পুরুষেরা মেয়ের বেশ ধরবে না। কোনো পুরুষ মহিলার মতো পোশাক পরবে না, মহিলার মতো চুল রাখবে না। কোনো মহিলা পুরুষের মতো চুল রাখবে না, পুরুষের মতো পোশাক পরবে না। এখন সব একাকার হয়ে গেছে, নাম দিছে আধুনিকতা। যত ইসলাম অমান্য করে তত আধুনিকতা কয়। প্রিয় ভাইয়েরা আমার, যে জন্য বলছিলাম, যদি চান যে চিরস্থায়ী যুবক থাকবেন, কোনোদিন বুড়া হবেন না, তাহলে জান্নাতে যাইতে হবে। আল্লাহ বয়স বাছাই করেছে যৌবনকাল। এবার ওলামা একরাম আছে, জিজ্ঞাসা করেন বুড়াকালে আবাদতের থেকে যৌবনকালে আবাদতের মজাও বেশি, পুরস্কারও বেশি। যে যুবক যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটায়, আল্লাহর ইবাদতে কাটায়, সেই যুবককে আমার আল্লাহ হাসরের দিন আরশের নিচে ছায়া দেবে। হাসরের দিন কত ভয়ঙ্কর দিন হবে। মাথার নিকটে সূর্য থাকবে, তামার জমিন হবে। সূর্যের তাপ যখন জমিনের উপরে পড়বে, পুরাটা জমিন আগুনের কয়লার মতো গরম হয়ে যাবে। মানুষের পরনে কোনো কাপড় নাই, মাথার উপরে কোনো ছাতা নাই, স্যান্ডেল জুতা নাই। গুনাহগারের মগজ গরম পানির মতো উঠবে, গুনাহগারের জিহ্বা কুকুরের মতো বের হয়ে যাবে। কারো কারো জিহ্বা নাভি পর্যন্ত বের হবে, কারো কারো জিহ্বা দুই পায়ের মধ্যখান দিয়া লম্বা হইয়া ওই তামার জমিন যেটা আগুনের চুলার মতো গরম হয়েছে ওখানে গিয়ে পড়বে। গরম তেলের মধ্যে যেভাবে কই মাছ ভাজি করে, গুনাহগারের জিহ্বা এভাবে ভাজি হয়ে যাবে। কারো কারো জিহ্বা কারো পায়ের তলায় পড়বে, এমন জোরে টান লাগবে কলিজা যেন বের হয়ে যেতে চাইবে। পুরাটা হাসরের ময়দানে রব পড়ে যাবে পানি পানি পানি, কিন্তু পানি তো নাই রে বন্ধু, হাউজে কাউসারের শরবত ছাড়া পানি তো নাই। সেই দিন আল্লাহ যেই যুবক যৌবনকালে আবাদত করেছে, যৌবনটা কোরআনের রঙে রঙিন করেছে, সেই যুবককে আল্লাহ আরশের নিচে ছায়া দেবে। একটু মহব্বতের সাথে বলেন না সুবহানাল্লাহ। এ কারণে আমরা যুবকদের হাতে কোরআন দিতে চাই। কলেজ ইউনিভার্সিটিতে ছাত্ররা যুবক, ইউনিভার্সিটিতে যখন একটা ছাত্র একটা ছাত্রী অনার্স করে, মাস্টার্স করে, যৌবনের পরিপূর্ণ অবস্থার মধ্যে থাকে, টইটম্বুর ভরা যৌবন। বর্ষাকালে যেরকম একটা পুকুর পানিতে ভরা থাকে, কলেজ ইউনিভার্সিটির ওই ছাত্রছাত্রীদের যৌবন পরিপূর্ণ থাকে। তো যৌবনকালে একটু বেশি সাবধানতার দরকার আছে না নাই? যৌবনতে একটা দাবি আছে। এ কারণে আমরা যুবকদের হাতে কোরআন উঠিয়ে দিতে চাই। দুর্ভাগ্যজনক হলেও সত্য, কলেজ ইউনিভার্সিটিতে যেই সব ছেলেরা দাঁড়িয়ে রাখে, যারা টাকনুর উপরে প্যান্ট পরে, যারা সালাম দেয়, যারা কোরআন হাদিস পড়ে, তাদেরকে জঙ্গি বলে জুলুম অত্যাচার করা হয়েছে, তাদেরকে শহীদ করা হয়েছে তাদেরকে। কিন্তু তারপরও তারা থেমে যায় নাই, নীরব হয় নাই, নিস্তব্ধ হয় নাই। এখনো পর্যন্ত তারা আল্লাহর কোরআনকে বুকে নিয়ে বেঁচে আছে। ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য যুবকদের এই কাফেলা এগিয়ে যাবে, থামানোর ক্ষমতা কারো নয়। 2025 সালের যুবকদেরকে আমি আহ্বান জানাই, যুবকদের এই কাফেলায় আপনিও শরীক হয়ে যান। যারা আপনাকে ইসলামের দিকে ডাকছে, যারা কোরআনের দিকে ডাকছে, তারাই আপনার বন্ধু। যে যুবকদের হাতে সন্ত্রাসীর অস্ত্র উঠায় দেয়, যে যুবকদের হাতে রাজনৈতিক ব্যবসায়ীরা টেন্ডারবাজি আর সাদাবাজির অস্ত্র উঠায় দেয়, যে যুবকদেরকে তারা সন্ত্রাস শিখায়, হে যুবকেরা, ওই নেতাগুলো তোমাদের দুশ্মন। এইসব দলকে তালাক দিতে হইবে। কোরআন হাদিস বিরোধী যত দল সব তালাক। আমার সাথে বলেন, এক তালাক, দুই তালাক, তিন তালাক। কোরআন হাদিস বিরোধী
আল্লাহ বিরোধী, নবী বিরোধী যত দল, যত নেতা, সব তালাক। 10 তালাক দিছে মুজি। জোয়ারের ঠেলায় কয় 10 তালাক। মানে একজনে মুফতি সাহেবের কাছে তালাকের ফতুয়া নিতে এসছে। আমি ছাত্র, কয় মুফতি সাহেব যদি আমার বউটা রেখে দিতে পারেন তাহলে আপনারা 50,000 টাকা দেব। মুফতি সাহেবকে কি কইছিলি? কয় যে বউ কবুতরের খুব বন্ধ করে নাই, তো সন্ধ্যার পরে শিয়ালে কবুতর লয়ে গেছে। তখন আমি কবুতরের ভক্ত, আসার পরে আমি তার একটু গালি দিলাম, এ আবার উল্টা আমারে গালি দিল, আমার মেজাজ খারাপ হয়ে গেছিল, তখন আমি তার তালাক দিয়ে দিছি। তো হুজুর বলতেছে মুফতি সাহেব কেমনে তালাক দিছস? কয় ওরে কইছি তোরে 1 তালাক, তোরে 2 তালাক, তোরে 3 তালাক, তোরে 22 তালাক, তোর মারে তালাক, তোর বাপেরে তালাক। তো মুফতি সাহেব আচ্ছা আপনার বউরে তালাক দিচ্ছেন, কিন্তু মা বাবারে তালাক দিচ্ছেন কিনলে? মাথা ঠিক ছিল না, তো মনে করছি সবই তালাক দিয়ে দিব। 2-3 দিন পরে মাথা যখন ঠিক হয়েছে, দেখি যে আমার 3টা বাচ্চা কান্দে, রান্না বান্না নাই, বউ তো চলে গেছে বাপের বাড়ি, এখন বউটা রেখে দিতে পারেননি, আপনারা 50,000 টাকা দিন। হুজুরের কিসের লোভ দেয়? টাকার লোভ দেয়। কিছু হুজুর কিনাও যায়, যেমন জালিমের ওই যে ফেরাউনের বান্ধবী চিনচিনি কথা কর না, ওর 15 বছরের কাজকর্ম বা তার আগের কাজকর্ম যে আপনি দেখেন, একেবারে খাড়া দেখবেন যে ফেরাউনের গার্লফ্রেন্ড। ফেরাউন মরার আগে সব বুদ্ধি ওরে দিয়ে গেছে যে আমি তো থাকবো না, তুই আমার বান্ধবী হিসাবে, গার্লফ্রেন্ড হিসাবে খালি আমার কামগুলো চালাবি। আলেম ওলামার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী দলের বিরুদ্ধে, আল্লামাদের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে আমার কামগুলো চালাবি। হ্যাঁ, ফেরাউন যদি এখন জীবিত থাকতো তাহলে এর থেকে বেশি আর কি করতে, এগুলোই তো করতে। তাইলে ফেরাউনের রেখে যাওয়ার দায়িত্ব যে পালন করে, এটা ফেরাউনের গার্লফ্রেন্ড ননি। এদের থেকে আল্লাহ আমাদের তরুণ যুবকদেরকে হেফাজত করো। এদের কথাবার্তা, আইন কানুন, এদের রাজনীতি, এদের গঠনতন্ত্র কোনো কিছু কোরআনের সাথে মিলে না। এরাই তো তরুণদেরকে বিভ্রান্ত করেছে, সন্ত্রাসী বানায়, চাঁদাবাজ বানায়। এরাই তো লক্ষ লক্ষ মানুষকে কোরআনের আইন থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এদের কারণেই তো মুসলমানের সন্তান আজকে আল্লাহর আইনের বিরোধিতা করে। প্রিয় ভাইয়েরা আমার, ঘটনা সংক্ষেপ করে ফেলি। এই জন্য আল্লাহ তাআলা যৌবন বাছাই করেছেন, যৌবন কাল জান্নাতের বয়স বাছাই করেছেন। আমি আপনাদের অনুরোধ করি, আল্লাহ যে ওয়াদা করেছে জান্নাত দেবে, আল্লাহর রেজামন্দি জান্নাতের সেরা নিয়ামত। আয়াত আল্লাহ বলছে উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। জান্নাতের সেরা নিয়ামত আল্লাহর দিদার। আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকবে, বান্দাও আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। কত বছর চলে যাবে বান্দার খবরও থাকবে না। মানে আল্লাহকে যতই জান্নাতে দেখবে, দেখার তৃষ্ণা কখনো মিটবে, দেখার আগ্রহ মিটবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনে হলো দুনিয়া, হলো মুমিনের জেলখানা, কাফেরের জান্নাত। এই কথাটা কেন বললেন? ইমানদার যেন দুনিয়াকে জান্নাতের মতো স্থায়ী মনে না করে। জেলখানা যত ভালোই হোক না কেন, জেলখানায় মানুষ থাকতে চায় না, বের হতে চায়। জেলখানায় যেমন কেউ থাকতে চায় না, জেলখানাকে বাড়ি মনে করে না, ইমানদারও দুনিয়াটাকে বাড়ি মনে করবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি। ইমানদার মনে করে দুনিয়াতে এসেছি জান্নাতে যাওয়ার জন্য। দুনিয়াটা হলো পরীক্ষার হলের মতো, এ হলে পাশ করার জন্য সিলেবাস হলো কোরআন। এ কারণে ইমানদার জীবনের কোনো কিছু কোরআনের বাহিরে যেতে দেয় না। ও আমার বন্ধু, কাফের দুনিয়াটাকে জান্নাত মনে করে। জান্নাতে যেমন মজা, কাফেরের জন্য দুনিয়াও এমন মজা।
যখনই দেখবেন যে দুনিয়া বেশি মজা লাগে, ক্ষমতা বেশি মজা লাগে, সন্ত্রাস মজা লাগে, সাদাবাজি মজা লাগে, মদ মজা লাগে, ঘুষ মজা লাগে, সুদ মজা লাগে, বিড়ি মজা লাগে, আছে না নাই? ক্ষমতার এত মজা, সবারে মারো, মাইরে হলেও আমার রাখো। কি ব্যাপার আপনার রাখতে হবে কেন? কয় আমার মতো ভালো আল্লাহওয়ালা রাবেয়া বসে তোমরা কই পাইবা? তোমাকে সেবা করার জন্যই আমার কি করা দরকার? বাঁচা দরকার। তাই এই গদির মধ্যে আমার রাখো, ভোট চুরি করে হইলেও রাখো, দিনের ভোট রাতে করে হইলেও রাখো। আমার মতো সেবক কোনো কালে তোমরা আর পাইবা। আমার তুই কথা এগুলি কয় না যে আমরা খালি সেবার জন্যই তো আসি, অন্যেরা আসলে আমাদের মতো সেবা করতে পারবে না। অন্যেরা সন্ত্রাস, অন্যেরা খারাপ, এরা ধর্ম ব্যবসা, এই হুজুররা নষ্ট, হাফেজ নষ্ট, ফির নষ্ট, এতে নষ্ট, হেতে নষ্ট, ভালো কেবল আমি রাবেয়া বসি। 80 টাকা তাহাজ্জুদ কম কোন গিলে কত টাকা? 80 টাকা। আপনি চিন্তা করেন, শুধুমাত্র একটা লোকের জন্য 2000-এর কাছাকাছি তরুণকে মেরে ফেলা হয়েছে, 20,000-এর বেশি আহত, ছোট্ট ছোট্ট শিশু, বাচ্চা, নারী পর্যন্ত হাত গেছে, চোখ গেছে। আহতদের দিকে তাকাইলে ফেরাউনের অন্তর কেঁপে উঠবে। তারপরে কইতেছে আরো মারো, আরো মারো। আল্লাহ আরশে আজিম থেকে চাবি ঘুরাই দিছে। এখন আর সাফুলিয়ার কথা সাফে শুনে, এখন সাফে উল্টা পোজ দিছে, তোরে খাবো, তাড়াতাড়ি গাট্টি গোটা। সাফের এখন আর মন্ত্রে কি করে না, মাঝে মধ্যে সাফুলিয়া সাফের কামড়ে মরেনি। সাফের মালিক কে? তো সব সময় বাহিনী নিজের গোলামি করে না, আল্লাহ নারাজ হইলে নিজের পিস্তলে নিজেও মরে কি মরে না? কেন তাদের এত লোভ? তারা দুনিয়াটাকে জান্নাত মনে করছে, এখানে সব কামাই করো, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আমরা আছি 1 সেকেন্ডের ভরসা নাই। কয় 41 কইছিনি, কয় আপাতত 41, পরে আরো বেশি, যেটার কোনো সীমা। যুক্তি কি? যুক্তি হইলে আমরা যা করতেছি, আমরা বইরা গেলে এটা আর কারো করার সম্ভাবনা। সব আমার, সব আমার, এটা আমার, ওইটা আমার, এটা আমার, ওইটা করছি, ওইটা করছি। শিক্ষা ব্যবস্থায় সব আমার বংশ পড়বে, আমার বাপ দাদার কিচ্ছা কাহিনী, এটার নাম শিক্ষা। ওয়াজের মধ্যে আমার বাপের নামে দুরুদ পড়বে, এটার নাম ওয়াজ। হুজুরে যেন স্বাধীনভাবে ওয়াজ করতে না পারে, মঞ্চে উঠার আগে কয় হুজুর উপরে সাপ আছে। কিসের সাপ? হুজুর একটু ঠান্ডা ঠান্ডা ওয়াজ করে, একটু হোমিওপ্যাথিকের মতো একটা হালকা কোর্স দিয়ে বেসতে যাওয়ার ওয়াজ করে দিয়েন, বান্ডেল বড় করে দেব। কঠিন কঠিন ওয়াজের কোনো দরকার? হুজুরে বলতেছে কোরআন হাদিসে তো কথা এগুলি আছে। কয় আছে কোরআন হাদিসে, আমরাও বুঝি, সুপে সাপে থাক। সুপে সাপে কি? পাবলিকের ওয়াজে জানানোর কোনো দরকার নাই, জানাইলে তো পাবলিক আমাদের বিরুদ্ধে চলে। কোনো চোরে চায় না সে যে চোর এটা সমাজের মানুষ জানুক, কোনো ডাকাইতে চায় না সে যে ডাকাইতে এটা সমাজের মানুষ জানুক। কোন ফেরাউন চায় না এরা যে ফেরাউনের মুরিদ এটা মুসলমানে জানুক। এ কারণে কোরআন হাদিস দিয়া যারা হক কথা বলেছে, ওরা ওই সব আলেমদের উপরে জুলুম করেছে, আর তাদের দালালদেরকে তারা প্রতিষ্ঠিত করেছে। এক দালালে কইছে আপনি হইলেন কাউমি জননী, রাওয়াহুম মিন দালাল। আচ্ছা, মন খারাপ করিয়েন না, আর খারাপ দৃষ্টিতে নিয়েন না, কথাটা কইছিনি। যদি কইয়া থাকে তাহলে আমি বলা কোনো অপরাধ হবে না, আমি তো তার নামে মিথ্যা বলতেছি না। কওমি মাদ্রাসা এলমের প্রাণ কেন্দ্র, লাখ লাখ কওমি আলেম, হাজার হাজার কওমি মাদ্রাসার এই লোকের সাথে কোনো সম্পর্ক এ হইলেও পার্সোনাল সুবিধার জন্য কইছে। এর কাছেও এলেম আছে, কিন্তু এলেমের উপযুক্ত মর্যাদা সে দিতে, আলেমদের কথাও তো এলেমের মাপকাঠি, ঠিক না ভাই? আল্লাহ রসুল বলছে ওয়াদুল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুকলুয়া ওয়াজ যাহাব। অপাত্রে এলেম যেন শুয়োরের গলায় মুক্তার মালা।
সোনাগাজীর বাইরে স্বর্ণ দিয়ে যদি একটা হার বানাইয়া কুত্তার গলায় পরাই দেন, তাইলে স্বর্ণেরও অপমান, কুত্তারও অপমান। কুত্তা চিন্তা করবি আমার স্বর্ণ দিছি কি লিগে, আমি তো স্বামী কি স্বর্ণের লোক নেই। স্বর্ণে চিন্তা করবে 1,40,000 টাকা দিয়ে কুত্তার গলা দিছে, আমারে তো ডুবাইছে। তো কুত্তার গলা যেমন স্বর্ণ মানায় না, এদের কাছে কোরআন হাদিসের এলেম মানায় না। এদের গায়ে জুব্বা, এদের মুখে দাঁড়ি, সব হইল ব্যবসা। এরা ফেরাউনের নানি হলিরে কয় আপনি জান্নাতি। আরেক ডক্টরের ডলাই কইছি নি, তো যেই জন্য কথাটা কইলাম, শেষ পর্যন্ত ওই যে ওনার সুদৃষ্টি ওনার উপরে পড়ছে, পড়ার সাথে সাথে উনি বাইতুল মোকাররমের কি হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। ক্ষতি হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। দেখ ক্ষতি হয়েছে, ক্ষতি কি যোগ্যতার কারণে নাকি দালালির পুরস্কার? আসতে কন কিসের পুরস্কার? কারণ বড় হুজুর চিন্তা করছে কি রে, এত কিছু করার পরেও আমার কয় মা, তাইলে এর মতো অনুগত গৃহপালিত হুজুর তো আমি আর ভাই, যে সাপের মধ্যে বিষ নাই ওইটার কয় মাইটিয়া সাপ। তো মাইটা সাপের ফলাফল ল্যাঞ্জে ধরে ঘুরাই নি, জানে যে এটার আসল জিনিস কি। শেষ পর্যন্ত মাইটা সাপের ল্যাঞ্জ ধরে আকাশে মারে, কদ্দুর উঠছে দেখে। কিন্তু একটা জাত সাপ, কেউটে সাপের লেজা ধরার সাহস আছে? ওইটার কাছে যখন যাবে ফোর্স করে উঠবে, ওইটা বুঝাবে আমি মাইটা সাপ না, আমার ভিতরে বিষ আছে, জিনিস আছে। তখন কইবে যে সর্বনাশ, লাভ দিয়ে উঠবে। তো যে আলেমের এলেম আছে, এলেমের পাওয়ার আছে, এই আলেমের ধারে কাছে মুনাফিকরা যাওয়ার সাহস পায় না। 13 বছর জেল কেটেছেন আল্লামা সাঈদী, শহীদ হয়েছে। নিজামী সাহেবরা বাতিলের কাছে মাথা নত করে নয়। হালুয়া রুটি মার্কা মুরু শেষ পর্যন্ত ক্ষতি পেয়ে গেছে। কথায় কথা মনে হয় আর কি। বাজারে যদি গরু উঠায়, মাঝে মধ্যে গরু দালালে ধরেনি, দালালে এসে কয় কি আমি গরু বেচে দিব, আমারে ধরেন 4,000 টাকা দিবা। তো গরুর মালিক চিন্তা করছে যাক তাড়াতাড়ি যদি গরুটা বেচা দেয় আর ভালো দামে বেচা দেয়, তাহলে তারা 4,000 টাকা দিলেও কোনো অসুবিধা। তো এখন দালাল গিয়ে কাস্টমার একটা আনছে, আইনা গরুর ফজিলত বয়ান করতেছে। গরুর মালিক শুনতেছে যে বয়ান করতে করতে 31টা ফজিলত গরুর বয়ান করছে। শেষ পর্যন্ত দালালের এই কথায় কাস্টমার এত প্রভাবিত হয়েছে, কাস্টমার এখন ডাবল দাম দিয়ে হইলো গরু এটা কি নিব। কারণ অপপ্রচারও তো মানুষকে প্রভাবিত কখনো কখনো করে। গরুর মালিক বলতেছে আমি আর গরু বেচব না। দালালে কয় কেন বেচবেন না? কয় আমার গরু যে এত ভালো এটা আমি নিজেও জানতাম না। এত বছর গরু ফাইলতেছি বাইরে, আমার গরুর 31টা ফজিলত। এখন মালিকে জানে না, জানে কে? দালালে জানে। যেগুলা নষ্ট হুজুর, ওই হয়তো ফেরাউনের নানি হলি নিজেও জানে না তিনি যে হুজুরদের মা। ওই বেটায় সিল লাগাই দিছে। লাগাই দেওয়ার কারণে এত বালা হুজুর আমি কই ফামরে দে, জাতীয় মসজিদের খতিব জায়গা মতো বসাই দে। এখন আপনি দেখেন কোরআনুল কারীমে আল্লাহ বলছে উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম। আগের আয়াতে বলা আছে ওই সব লোকদের কথা যারা এলেম গোপন করে, এলেম অপব্যাখ্যা করে, গোমরাহির ক্রয় করে হেদায়েতের বিনিময়ে, আর জালিমের দালালি করে, আর সুযোগ সুবিধা গ্রহণ করে। ওই সুযোগ সুবিধা হইলো তারা ফ্যাটের মধ্যে যেন আগুন ঢুকায়। কি ঢুকায়? তাইলে সুযোগ সুবিধা যা পাইছে সব ফ্যাটে কি ঢুকাইছে? ওয়াজ বুঝতেছেন নি? কি ঢুকাইতেছে? আগুন ঢুকাইতেছে। এখন পৃথিবীর ইতিহাসে বিশ্ব রেকর্ড, যেই দিন ওই হুজুরের ফিসাব লুকাইছে সেই দিন হুজুরও নাই, মন্দিরের পুরোহিত নাই, পুরা প্যাকেজ ফালাইয়া গেছে। আচ্ছা আপনারা কোন ফেরাউন যেদিন ডুবছে সেদিন কি ফেরাউন একলা ডুবছে না সব লইয়া ডুবছে? কারণ কি? কারণ হলো ফেরাউন যেমন অত্যাচার করছে, ফেরাউনের সাইন্সাগুলো সব ছিল অত্যাচারী। মাঝে মধ্যে দেখা যায় নেতা থেকেও সাইন্সার ঠেলা আরো বেশি। নেতা তো শহরে, সাইন্সা গ্রামে, পুরা গ্রামের বাজি করে ফেলাইছে সাইন্সা।
আল্লাহ এইসব জুলুম অত্যাচার থেকে আমাদের রক্ষা করো। নতুন করে আমরা কেউ জালেম হব? বিশ্বাস করেন আমার এই কথাগুলোর মধ্যে কারোর জন্য হিংসা নাই, ভালোবাসা দিয়ে বলতে চাই এগুলা সব ধ্বংসের পথ, এগুলা সব নষ্টের পথ, এগুলা ভ্রষ্ট। এইসব দল, এইসব নেতা কোনোদিন তাদের অনুসারীদেরকে পথ দেখায় না, জান্নাতের পথ দেখায় না। যারা কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ করে, জান্নাতের দিকে ডাকে, তারাই সত্যিকারে বন্ধু। তারা আদর্শের কথা বলে, নামাজের কথা বলে, দ্বীনের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে। এরকম জান্নাত আল্লাহ বানাইছে 8টা। জোরে বলেন কয়টা? আমাদের আসল ঠিকানা জান্নাত 8টা বানিয়েছে, 8টা স্তর। 8টা স্তরের কথাই কোরআনে আছে, সব আমি বলতে পারবো না, সময় আমার দ্রুত গড়িয়ে গেছে, 1 ঘন্টার বেশি সময় হয়ে যাচ্ছে। দেখেন, প্রথমে হলো জান্নাতুল ফেরদাউস। 8টা জান্নাতের মধ্যে সবচাইতে সেরা জান্নাতের নাম হলো ফেরদাউস। কি নাম? আমাদের রসুল বলেছেন, আল্লাহর কাছে যদি জান্নাতের জন্য দোয়া করো, জান্নাত যদি চাও, ফেরদাউস তালাশ করিও। আল্লাহ, সোনাগাজী চেয়ারম্যান পাড়া যুব সমাজের মাহফিলে আমরা যারা আছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে তোমার দয়া দিয়ে একটু জায়গা করে দিও, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আমি আল্লাহ তাদের শান্তির জন্য, মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। তাইলে জান্নাত 8টার মধ্যে সেরা কোনটা? আমার ঘুমাই গেছেন নি? সেরা কোনটা? তাইলে চাইলে কোনটা চাইবেন? ফেরদাউস চাইবেন, চাইলে বড়টা চান না। এরপরে আপনার ভাগ্যে যেটা আছে আল্লাহ যেন সেটা দেয়। অবশ্য ধাক্কাইয়া দুঃখাইয়া কোনো রকম একারি নিচে যেটা এটার মধ্যে দিলেও তো আমরা সফল। কথা বল। আমার রসুল বলেছেন, জান্নাতের মধ্যে চাবির রিং একটা ছোট্ট জিনিস, এটা রাখলে যেই পরিমাণ জায়গা দখল করবে, সারা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে বিক্রয় করলেও তার সমান হবে না। সর্বনিম্ন জান্নাতি যেই নাজ নেয়ামত আল্লাহর জান্নাতে পাবে, তা এইরকম 10টা দুনিয়া বিক্রয় করলেও হবে না। সর্বনিম্ন জান্নাতি। তাহলে ফেরদাউস পাইলাম। 2 নম্বর হলো জান্নাতুল মাকাম, দারুল মাকাম। আল্লাহ তাআলা বলেন, সূরা ফাতিরের 35 নম্বর আয়াতে আছে এই জান্নাতের কথা। আল্লাহ বলেন, আল্লাযীনা আহাল্লানা দারাল মাকামাতি মিন ফাদলিহি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। যিনি নিজ অনুগ্রহে তাদেরকে স্থায়ী নিবাস দিয়েছেন, যেখানে কোনো কষ্ট তাদেরকে স্পর্শ করবে না, যেখানে কোনো ক্লান্তি থাকবে না, সেই জান্নাতের নাম হলো দারুল মাকাম। 3 নম্বর জান্নাতুল মাওয়াব। এই জান্নাতের কথা আল্লাহ তাআলা 19 নম্বর সূরা 32 নম্বর সূরার 19 নম্বর আয়াতে বলেছেন, সূরা সাজদা। আল্লাহ বলছেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়াব। যারা ঈমান আনে, সৎকর্ম করে, দেখেন সব জায়গায় ঈমানের কথা আছে। আর আগের আয়াতে আমি উদ্বোধনীতে যে আয়াত পড়েছি, সেখানে আল্লাহ বলেছেন, ঈমানদার নারী পুরুষের সাথে আমি আল্লাহ জান্নাতের ওয়াদা করেছি। তাহলে সবচাইতে দামি নিয়ামতের নাম ঈমান, সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামতের নাম ঈমান, যেটা জান্নাতে যাওয়ার উসিলা। আর ঈমানটা হতে হবে খাঁটি, আর ঈমান অনুযায়ী জীবন গঠন করতে হবে। ঈমানের উপর ইস্তেকামত থাকা লাগবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলেছে আমার রব আল্লাহ, এরপরে তারা এটার উপর ইস্তেকামত ছিল। এরপরে হলো জান্নাত ও দারুল কারার। এই কথাটি আছে 40 নম্বর সূরার 39 নম্বর আয়াতে এই জান্নাতের কথা আছে। সূরা মুমিন আল্লাহ বলেন, ইয়া কাওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউন ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার।
হে আমার কওম, এই দুনিয়ায় জীবন কেবল ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য। এটা ভোগ বিলাসের দুনিয়া। আখিরাতের তুলনায় এই হায়াতটা 1 সেকেন্ড 1.5 সেকেন্ড না রে বন্ধু। দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহরে ভুলে যাইও না। দুনিয়ার মায়ায় পড়ে, গদির মায়ায় পড়ে ইসলামের বিরোধিতা করো না। টাকা পয়সার লোভে পড়ে ইসলামী হুকুমতের বিরোধিতা করো না। নায়িকা গায়িকা, নাস্তিক, মুরতাদ, সন্ত্রাসীদেরকে দিয়া ভালো মানুষ, নেক মানুষদের ক্ষতি করো না। দুনিয়া সামান্য সময়, 2.5 দিনের সময় লইয়া আইলি এই ববে। রঙ্গরসে মত্ত থেকে কয়দিন আর যাবে, বলা মন কয়দিন আর যাবে। জীবন খেয়ায় ঝড় উঠেছে ভব নদীর ধারে, এখন যদি ডুইবা পড়ে কেমনে পাবি তারে, অমন কেমনে পাবি তারে। সাবধানে তুই পা লুড়াইয়া চল মুসাফির, চল রে চল। ববেরি রঙ্গ মেলায় বাজবি কদিন বল। কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। কেউ আগে কেউ পিছে যাওয়া লাগবে কি লাগবে না? কত সন্ত্রাসী রাজা ছিল ফেরাউন। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সদাহামা। ফেরাউন নমরুদ কেউ নাই। কুজা আশাউকাতে সাহেল, কুজা তখ্ত সুলাইমানি। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী সফর করছেন, সিংহাসনে করিয়া সারা দুনিয়া শাসন করছে। সেই সুলাইমান আলাইহিস সালাম এখন আর দুনিয়ায় সিংহাসনও নাই, আমরাও থাকবো না। সুতরাং কিসের গদি? গদির লোভে, সম্পদের লোভে যারা ইমান হারায়, গদির লোভে, ক্ষমতার লোভে, জাগতিক সম্পদের লোকে যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ওরা কপাল পোড়া নিমক হারাম। আল্লাহর পৃথিবীতে ওরা বিদ্রোহী, আল্লাহ দ্রোহী। ভাই, রাষ্ট্রের সংবিধান অমান্য করলে কয় রাষ্ট্রদ্রোহী। আমার কথা কর না? তো রাষ্ট্রদ্রোহী বড় অপরাধী না আল্লাহ দ্রোহী বড় অপরাধী? যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের আইন অমান্য করে, তারা আল্লাহ দ্রোহী, তারা ধর্মদ্রোহী। রাষ্ট্রটা কার? আল্লাহর দেওয়া রাষ্ট্র। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে দারুস সালাম, জান্নাতুল দারুস সালাম। এই জান্নাতের কথা আছে 6 নম্বর সূরার 127 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়্যুহুম বিমা কানু ইয়ামালুন। তাদের জন্য তাদের রবের নিকটে রয়েছে শান্তির আবাস, দারুস সালাম। তারা যে ভালো কাজ করত, সেই ভালো কাজের পুরস্কার হিসাবে দারুস সালাম দেবেন, আর তাদের অভিভাবক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে জান্নাতুল আদন। এই জান্নাতের কথা আছে বন্ধু 9 নম্বর সূরা তাওবার 72 নম্বর আয়াতে। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতুল আদন, যেটা আমি শুরুতে তেলাওয়াত করেছি, এখানে আদনের কথা আছে। এরপরে আছে জান্নাতুন নাঈম। এই জান্নাতের কথা আছে 5 নম্বর সূরার 65 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকাউ লাকাফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়ালাআদখালনাহুম জান্নাতিন নাঈম। আল্লাহ বলেন, আর যদি আহলে কিতাবরা ঈমান আনতো, তাকে অবলম্বন করত, তবে অবশ্যই আমি আল্লাহ তাদের পাপগুলো ক্ষমা করে দিতাম, এবং আমি আল্লাহ তাদেরকে অবশ্যই জান্নাতুন নাঈমের মধ্যে প্রবেশ করাতাম। সুবহানাল্লাহ। এরপরে শেষ 8ম জান্নাত, যেটা সূরা ফুরকানে সেই জান্নাতের কথা আছে। কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা। হে নবী, বলুন, এটা উত্তম না চিরকাল বসবাসের জান্নাত, যার সুসংবাদ তোমাদেরকে দেওয়া হয়েছে মুত্তাকিদেরকে, সেটা উত্তম? প্রত্যাবর্তন তো আল্লাহর কাছেই করতে হবে। তাহলে সবচাইতে উত্তম জায়গা আল্লাহর জান্নাত। চেয়ারম্যান বাড়ির ভাইয়ের, আমরা কি জান্নাতে যেতে চাই? তাহলে জান্নাতে যাইতে হইলে পৃথিবী থেকেই জান্নাতের আমল করতে হবে। মরার পরে তো আর জান্নাতের আমলের কোনো ব্যবস্থা। 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ, 1 ওয়াক্তও কাজা করবো না ইনশাআল্লাহ। তরুণদেরকে বলি, দলে দলে নামাজে যেতে হবে আমার তরুণ যুবক ভাইয়েরা। এরপরে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত, কোরআন অধ্যয়ন, মা বোনদের পর্দা, হালাল খাবার করা,
খাওয়া, সন্ত্রাস না করা, চাঁদাবাজি না করা, মদের ব্যবসা, সুদের ব্যবসা, ঘুষ, এগুলিতে না যাওয়া। এরপরে রমজান মাসের রোজা, শিরিক মুক্ত ঈমান, বছরে একবার জাকাত, সারা জিন্দেগিতে একবার হজ। এইভাবে আল্লাহ জান্নাতে যাওয়ার একটা পুরা কোর্স এ কোরআনে দিছিনি, কতক্ষণ টাকা দিছিনি। যারা ফুল কোর্স পালন করবে তারা সর্বোচ্চ জান্নাতটা পাবে, আর যারা মোটামুটি পালন করবে তাদেরকেও কমপক্ষে 33 নাম্বার পাইলে পাস, 100-তে কত পাইলে পাস। তাহলে সর্বনিম্ন জান্নাতে যাইতে হইলে এরকম ছোটোখাটো ফাঁসেরও দরকার আছে না নাই? তো অল্প কোর্স হইলে তো 33-এর নিচে তার কোনো কোর্স নেই। এই জন্য ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, হালাল হারাম এইসব বাজ বিচার করে চললে জান্নাতে যেতে পারবেন। এতক্ষণ যা বললাম এ কথাগুলি কারোর প্রতি হিংসা বিদ্বেষ নিয়ে বলি নাই, সব আল্লাহর ভালোবাসায় বলার চেষ্টা করেছি। কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চাই, কারণ আমার অসুস্থতা আছে। এক সময় এক শব্দ বলতে গেলে আরেক শব্দ চলে আসে, কারণ সফরের কষ্ট, অসুস্থতা, বিভিন্ন দুর্বলতা, প্রতিদিন বক্তব্য, প্রতিদিন রাতে ঘুম মারা, টানা যদি আপনি 2 ঘন্টা 3 ঘন্টা মানে করেন, রাত্রে 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইতে পারেন এমন হয়, তাহলে এই সফরগুলো কিন্তু আসলে কষ্টের সফর। আর মাঝে মধ্যে মনে হয় আর কি যে সাহাবা একরাম কীভাবে সফর করেছেন, আর অতীতের বড় বড় আলেমরাই বা কীভাবে সফর করেছেন। এখন তো রাস্তাঘাট কিছু উন্নত আগের তুলনায়, তারাও তো অনেক কষ্ট করে এভাবে দিন নিয়ে সফর করেছেন। তা আমাদের এই ভুল ত্রুটি যেন আল্লাহ ক্ষমা করে দেন। আপনাদের সাথে আমাদের ভালোবাসা সেই ঈমানের কারণে, আপনারাও জান্নাতে যাবেন, আমরাও জান্নাতে যাব, তবেই আমরা সফল। ভাই জান্নাত কি কোনো, আপনারা গেলে আমার কোনো অসুবিধা আছে না? জান্নাত কি লোকাল বাস নেই ভাই, এই বাসে বড় বিড়ি, তুই আরেক বাস দেখ, যে বাইরে এই জান্নাতে বড় কষ্টের মধ্যে আছে, তুই আরেক জান্নাত দেখ না। ও আরেকটা হাদিস শুনে শেষ করে দেন। রসুল বলছে এই 8টা জান্নাতের মধ্যে 4টা জান্নাত আমার উম্মতরা দখল করে ফেলবে। তাহলে আপনারা বিশ্বনবীর উম্মত হিসাবে জান্নাত পাইবেন কয়টা? কারণ নবী যেমন বড়, উম্মতের সংখ্যা তো বেশি, 2-1টা জান্নাতে তা জায়গা হবে না ভাই। তাহলে রসুলের উম্মত একলাই যদি 4টা জান্নাতে যায়, আর আমরা সোনাগাজের এই মানুষগুলা যদি সেই জান্নাতের মধ্যে একটু জায়গা পাই, আমাদের মতো সৌভাগ্যবান আর কেউ হতে পারে? আসুন অন্যায়ের সাথে সম্পর্ক ছিন্ন করি, ইসলামের সাথে সম্পর্ক মজবুত করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।